গরুর মাংস যে এইভাবে রান্না করা যায় আর এটা খেতে যে এত বেশি মজার হয়, এই রেসিপি ট্রাই না করলে বুঝতামই না। একদম কম মশলায় দারুণ মজার একটি রেসিপি, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। তো এখানে তেলের মধ্যে আমি 700 গ্রামের মতো গরুর মাংসকে হালকা করে ভেজে নিচ্ছি। মাংসটাকে কিন্তু তেলের মধ্যে খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। কয়েক মিনিট মাংসটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি 2টা টমেটো এইভাবে দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে রান্নাটা একবার হলো ট্রাই করে দেখবেন। হালকা একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গরুর মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল আর পানি বের হয়েছে। আর এই রান্নাতে কিন্তু পানির পরিমাণটা অবশ্যই কম দিয়ে তারপর রান্নাটা শেষ করতে হবে। এখন টমেটোর উপরে যে খোসাটা আছে সেটাকে আমি তুলে নিচ্ছি। টমেটোগুলোকে হালকা একটু থেতো করে নিব। রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, 1 চামচ লাল মরিচ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। আর এই রান্নাতে কিন্তু অতিরিক্ত কোনো মশলা ইউজ করতে হবে না, এই অল্প মশলাতেই খুবই মজার এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই রেসিপিটার মেন বিষয় হচ্ছে রান্নার প্রসেসটা, তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে মাংসটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটাকে আমি খুলে দিয়েছি। এখন এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে কিছু আদা কুচি আর দিয়ে দিচ্ছি আস্ত রসুনের কোয়া। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সবকিছুকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্লো কুক করে নিতে হবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি এখানে ততটুকু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে এভাবে কষিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে এর ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এখন আর 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। রান্নার সময় এর থেকে কি যে সুন্দর স্মেল বের হয়, এভাবে আপনারা রান্নাটা করলেই বুঝতে পারবেন। খুবই ফ্লেভারফুল আর মজার এই মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে রান্নার আগে ঝটপট এটা দেখে নিতে পারেন। এরকম আরও অনেক মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।